হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা। আজকে আমি বলবো বাড়িতে গোপাল রাখার সঠিক নিয়ম কি, গোপাল পুজো করলে কি হয়, গোপাল পুজো করতে কি কি উপকরণ লাগবে, গোপাল পূজার পদ্ধতি, গোপাল পূজার মন্ত্র ও গোপালের ভোগ কিভাবে নিবেদন করবেন। এই প্রশ্নগুলির উত্তর জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আপনি যদি রাধাকৃষ্ণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নেন ও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন। তো চলুন শুরু করি। আপনার বাড়িতে যদি গোপালের পুজো হয়ে থাকে তাহলে আপনাকে কয়েকটি নিয়ম মেনে চলতেই হবে। জেনে নেন বাড়িতে গোপাল রাখার সঠিক নিয়মগুলি। প্রথমে যেটি করতে হবে, আপনাকে কোনো সদ্গুরুর কাছ থেকে দীক্ষা নিতে হবে এবং প্রতিদিন নিরামিষ আহার গ্রহণ করতে পারলে খুবই ভালো হয়। এরপর আপনাকে একটি ছোট্ট বা মিডিয়াম সাইজের পিতল বা কাঁসার বা আপনার সামর্থ্য থাকলে সোনা রূপো গোপালও কিনে আনতে পারেন, তার সাথে কিন্তু একটা সিংহাসন অবশ্যই নেবেন। এরপর আপনি পূর্ণিমা, একাদশী এবং বৃহস্পতিবারে ভালো ব্রাহ্মণ দেখে আপনার বাড়িতে গোপাল সোনাকে প্রতিষ্ঠা করতে হবে। তারপর আপনি প্রতিদিন পুজো করতে পারবেন এবং আপনি যখন গোপালের পুজো করবেন তখন গোপালের মুখ যেন পূর্ব দিকে বা উত্তর দিকে রেখে গোপালের পুজো করবেন। গোপালের মূর্তি যেখানে রাখবেন সেখানে অবশ্যই একটি তুলসী কাঠের মালা, ময়ূরের পালক ও শ্রীমদ্ ভাগবত গীতা এবং ভাগবত পুরাণ অবশ্যই রাখবেন। বাড়িতে যদি সঠিক নিয়মে আপনি গোপালের পুজো করেন তাহলে অবশ্যই আপনার মুক্তি লাভ হবে। আরও যেগুলি হয়, বাড়ির ছেলে মেয়ের শরীর ভালো থাকবে, আপনার কোনো শত্রু থাকবে না, সব ধরনের বাধা আপনি কাটিয়ে উঠতে পারবেন, ধন সম্পত্তি বাড়বে ও সবসময় আপনাকে এবং আপনার পরিবারকে গোপাল সবসময় বিপদ থেকে রক্ষা করবে। বাড়িতে গোপাল পুজো করতে কি কি উপকরণ লাগবে? প্রথমে লাগবে দুটো পঞ্চপাত্র, একটি আপনার জন্য, একটি গোপাল সোনার জন্য। আর লাগবে একটি চামর হাওয়া করার জন্য, একটি শুদ্ধ কাপড় ও মুখ মুছানোর জন্য একটু জল, শঙ্খ ও টাটকা ফুল। মনে রাখবেন, লাল ও কালো ফুল দিয়ে কখনো গোপালের পুজো করবেন না। তুলসী পাতা, দুর্বা ঘাস, হালকা গন্ধযুক্ত ফুল, ধূপ, ঘিয়ের প্রদীপ, দুধ, দই, মধু, অগ্র ও আসন, এই উপকরণগুলি দিয়ে বালগোপালের পুজো করতে হবে। গোপালের পুজো করার নিয়ম: প্রথমে সকালে ঘুম থেকে উঠে ভালো করে স্নান করে নেবেন। তারপর গোপাল সোনা যেখানে থাকে সেই জায়গাটি ভালো করে পরিষ্কার করে নেবেন। এরপর আপনি নিজেকে শুদ্ধ করে নেন। দেহ মন শুদ্ধ না হলে ভক্তি জন্মায় না, তাই পুজোর সময় প্রথমে দেহ মন শুদ্ধ করতে হয়। প্রথমে পিতলের থালা বা পাথরের থালা নিয়ে সেটাতে লাড্ডু গোপালকে বসিয়ে ভালো করে স্নান করান। জলের সাথে গোলাপ জল, দুধ, অগ্রু, মধু এবং শেষে গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে নিন। এরপর স্নানের মন্ত্রটি হলো, আপনি হরে কৃষ্ণ মন্ত্র বলে স্নান করাতে পারেন, না হলে এটাও বলতে পারেন, শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হেনাক নারায়ণ বাসুদেবায় নমঃ। তারপর ধূপ ও প্রদীপ জ্বালিয়ে দিয়ে একটু সাদা চন্দন ঘষে গোপালকে নিবেদন করুন, সঙ্গে তুলসী পাতা অবশ্যই দেবেন। তারপর আপনি আরতি করুন। আরতি কিভাবে করবেন? প্রথমে প্রদীপ দিয়ে, তারপর ধূপকাঠি দিয়ে, জলশঙ্খ দিয়ে, কিছু ফুল দিয়ে, তারপর শুদ্ধ কাপড় দিয়ে গোপাল সোনার আরতি করুন। এখানে একটা কথা অবশ্যই মনে রাখবেন, প্রদীপ ও ধূপকাঠিকে গোবিন্দ শ্রীচরণে 4 বার, নাভিদেশে 2 বার, মুখমণ্ডলে 1 বার এবং সর্বাঙ্গে 7 বার ঘুরিয়ে আরতি করবেন। আরতি করার সময় হরে কৃষ্ণ মন্ত্রটি জপ করতে করতে আরতি করবেন। এবার আপনি কি কি ভোগ নিবেদন করবেন চলুন সেটা আলোচনা করি। তাজা ফল, মিষ্টি, দুধ, চিড়ে, বাতাসা, পায়েস, ক্ষীর, দুধ, মাখন, ময়দার তৈরি জিনিস, তবে বাজার থেকে কেনা নয়, নিজের হাতের তৈরি জিনিস দেবেন গোপাল সোনাকে। দেখুন, গোপাল সোনাকে অন্নভোগ দিতে গেলে অনেক নিয়ম মানতে হবে, সেটা বাড়িতে মানা সম্ভব নয়। অন্নভোগ শুধুমাত্র মন্দিরের মধ্যেই যেখানে পুজো করা হয় তাদেরই দেওয়া উচিত। গোপাল সোনার পঞ্চতন্ত্র মন্ত্রটি হল, জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ,
শ্রী অদ্বৈত গদাধর শ্রী বাসাদি গৌরব ভক্তবৃন্দ। যদি আপনি কিছু মন্ত্র না জানেন তাহলে হরে কৃষ্ণ মন্ত্রটি বলবেন, ওই মন্ত্রটি বললে সব মন্ত্র হয়ে যায়। পুজোর শেষে হরে কৃষ্ণ মহামন্ত্র বলে হাততালি দিবেন। ভিডিওটি আর বেশি বড় করছি না, ভিডিওটি এখানেই শেষ করছি। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ, আর আপনারা আমাকে অনেক সাপোর্ট করেছেন, আমার পাশে আছেন, এতে আমি অনেক খুশি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা এভাবেই আমার পাশে থাকবেন। জয় শ্রী কৃষ্ণ। রাধে রাধে।